আমি সুখী ছিলাম, সেটা হচ্ছে আই ওয়াজ হ্যাপি। এখন যদি আমি এটাকে না করতে চাই, আমরা একটা বাক্যকেই বিভিন্নভাবে ঘুরিয়ে পেঁচিয়ে বলার চেষ্টা করব। যেমন দেখেন, আমি সুখী ছিলাম, আমি সুখী ছিলাম না। এখন প্রশ্ন করতেছে আমি কি সুখী ছিলাম। এখন আমি আবার প্রশ্ন করলাম ইন্টারোগেটিভ বাক্য, আমি কি সুখী ছিলাম না, ইন্টারোগেটিভ নেগেটিভ বললাম। এখন আবার ডব্লিউএস কোয়েশ্চেন নিলাম, কেন আমি সুখী ছিলাম, আবার এটাকে নেগেটিভ ডব্লিউএস কোয়েশ্চেন বানাইলাম, কেন আমি সুখী ছিলাম না। এরপরে দেখেন, যে কারণে আমি সুখী ছিলাম, যে কারণে আমি সুখী ছিলাম না, কিভাবে আমি সুখী ছিলাম, কিভাবে আমি সুখী ছিলাম না, যেভাবে আমি সুখী ছিলাম, যেভাবে আমি সুখী ছিলাম না, কোথায় আমি সুখী ছিলাম, কোথায় আমি সুখী ছিলাম না, যেখানে আমি সুখী ছিলাম, যেখানে আমি সুখী ছিলাম না, কখন আমি সুখী ছিলাম, কখন আমি সুখী ছিলাম না, যখন যে সময়ে আমি সুখী ছিলাম, যখন যে সময়ে আমি সুখী ছিলাম না। তো একটা বাক্যকে যখন আমরা বিভিন্নভাবে বলতে চাই, ফরহান ইউ কাম হিয়ার উইথ মি, লুক এট দেয়ার। এখানে আমি সুখী ছিলাম, এখানে যদি আপনি দেখেন আমি সুখী ছিলাম, এখানে সাহায্যকারী ভার্ব কোনটা আমরা বাক্য থেকে কিভাবে বুঝবো বাবা? আমি সুখী ছিলাম, ছিলাম থাকলে কি হবে? পাস্ট ফর্ম। পাস্ট ফর্ম। আর এখন যদি কাজ না থাকে তাহলে কিসের পাস্ট ফর্ম দিবা তুমি? আমি সুখী ছিলাম। তো দেখবেন বেশিরভাগ সময়েই এই দুইটা ভুল আমাদের মাঝে হয়ে যায়। যেমন আমি সুখী ছিলাম, আমি সুখী ছিলাম না। এখানে দেখেন, যদি আমি এভাবে বলতাম যে আমি তাকে ডেকেছিলাম, আমি তাকে ডেকেছিলাম। এখন দেখো, এই যে এই জায়গায় ছিলামটা, তুমি যেই ভুলটা করছো, এখানে হচ্ছে দেখো একটা একা ছিলাম আছে, এখানে কোনো কাজ নাই। আবার এই জায়গার মধ্যে দেখো, এটা কাজের সাথে লাগানো আছে ছিলাম। যখন কাজের সাথে লাগানো ছিলাম থাকবে তখন হচ্ছে ভার্বের পাস্ট ফর্ম, কাজের সাথে লাগানো থাকলে। আর যখন একা ছিলাম থাকবে, কারোর সাথে লাগানো থাকবে না, সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার। ওকে বাবা? তাহলে আমরা ছিলাম যখন বলি তখন তিন ধরনের ছিলাম আমরা পাই। আরেকটা দেখো, এখন যদি বলি আমার অনেক টাকা ছিল, তাহলে এখন দেখো এখানেও ছিল আছে, এখানেও ছিল আছে, এখানে কয় ধরনের আছে? তিন ধরনের। টোটালি তিন ধরনের ছিলাম পাইছো। যদি এখানে একা ছিলাম থাকে, সেটা হচ্ছে ওয়াজ ওয়্যার। আজ আইএনজি না, সেটা হচ্ছে শুধু ওয়াজ ওয়্যার, কারণ এখানে তো পারবেই নাই, তুমি আইএনজি কার সাথে দিবা। যেমন আমি সুখী ছিলাম, তাহলে কি হবে? আই ওয়াজ হ্যাপি। এখন দেখো, এই বাক্যটাকে আমি আবার নিব, আমি তাকে ডেকেছিলাম। এখন এখানেও কিন্তু ছিলাম আছে, কিন্তু ডিফারেন্স কোথায়? একটা কাজের সাথে লাগানো ছিলাম, দেখো এরকম থাকলে হবে ভার্বের পাস্ট ফর্ম। তাহলে ডাকা ইংরেজি কল, আমাকে বলতে হবে কলড। তাহলে আমাকে কি বলবো? আমি তাকে ডেকেছিলাম। তাহলে এরকম ছিলাম, এরকম লাগানো কাজের সাথে থাকলে তখন পাস্ট ফর্ম। আর না হলে শুধু এরকম একা থাকলে, যে একা লেখছো ছিলাম, তাহলে সেটা হবে ওয়াজ ওয়্যার। এইটা ক্লিয়ার হয়েছে? আর যখন দেখো এরকম, তাহলে যখন ছিলাম আছে তখন আমি তাকে ডেকেছিলাম, আমি ইংলিশে কি লিখবো? আই কল হিম। এখন যখন বললাম আমার অনেক টাকা ছিল, এখানেও দেখো ছিল আছে, এই দেখো আমি মার্ক করলাম, এই ছিল পাইছি। এখন আমি এটা ওয়াজ ওয়্যার দিব, নাকি পাস্ট ফর্ম নিব, নাকি এরকম র ছিল থাকলে কি নিতে হয়? হ্যাড। তাহলে কয়টা ছিলাম পাইছি? র ছিলাম থাকলে কি দিয়ে ইংরেজি করতে হবে? হ্যাড। তাহলে আমি লিখলাম হ্যাড। তাহলে এখন আমি যদি বলি আমার ছিল, তাহলে কি বলবা? আই হ্যাড অনেক টাকা, এ লট অফ মানি। তাহলে আমরা কি শিখলাম? যে বাংলাতে আমরা সাধারণত তিন ধরনের ছিলাম পাই। এখন কোনটা হ্যাড, কোনটা ওয়াজ ওয়্যার, আর কোনটা পাস্ট ফর্ম, সেটা আমাকে বুঝিয়ে দিতে হবে। আমি তোমাকে তিনটা বাক্য লিখতেছি ফারহান। এখন যদি আমি বলি আমি তাকে টাকা দিয়েছিলাম, এটা কি ওয়াজ ওয়্যার নাকি পাস্ট ফর্ম? আমি তাকে টাকা দিয়েছিলাম। তুমি আগে এটা লক্ষ্য করো, যখন যেটা পাস্ট ফর্ম ছিল তখন এটা কাজের সাথে লাগানো ছিল, তাহলে এখানে কি কাজ আছে?
না আমি টাকা দিয়েছিলাম, এখানে কাজ আছে? না কাজ নাই আই গাদ্দু, এখানে তো কাজ আছে। কাজ কোনটা দেখো, আমি আগে সবটা পড়ে নিবা। আমি তাকে টাকা দিয়েছিলাম তাহলে কাজ কি দেওয়া, দিয়ে তো কাজের সাথে ছিলাম আছে, তাহলে কি এটা পাস্ট ফর্ম? past তাহলে form. গিভ হচ্ছে প্রেজেন্ট ফর্ম, গিভের পাস্ট ফর্ম কি? গেইভ। Gave. তাহলে আমার ইংরেজি কি হবে? আই I গেইভ, দিয়েছিলাম তাকে। কি দিয়েছিলে? টাকা মানে আই গেইভ হিম Money. মানি। এখন যদি বলি আমাদের দুইটা গরু ছিল, আমাদের দুইটা গরু ছিল, তাহলে এটা কি পাস্ট ফর্ম ওয়াজ ওয়্যার নাকি হ্যাড? দেখো, Had. যদি হ্যাড হয়, কেন হ্যাড হইছে আমাকে বুঝাই দাও। এই যে দেখো, এখানে কাজে র সাবজেক্টের ছিল। সাথে প্রথমে কি আছে? র আছে আমাদের, এবং এখানে ছিলাম ছিল। আছে। যদি এই দুই জায়গায় র ছিল পাওয়া যায় তাহলে তাহলে হবে হবে হ্যাড। তাহলে আমাদের ছিল we উই had হ্যাড, two cows উই হ্যাড two cows টু কাউস, cows উই হ্যাড টু two cows কাউস। ঠিক আছে? তাহলে এখন যদি বলি সে অনেক ভালো ছিল, এখন এটা কি ওয়াজ ওয়্যার নাকি পাস্ট ফর্ম নাকি হ্যাড, আমাকে বুঝিয়ে দাও। সে অনেক ভালো ছিল এখানে কি ওয়াজ হবে? হি ওয়াজ গুড, হি হ্যাড গুড, অথবা কি হবে বলো? পাস্ট ফর্ম। এখানে ছিলটার দিকে তাকাও, কাজ দেখো নাই কাজ নাই, একলা লেখছো। ছিলাম কি একলা আছে, কারোর সাথে লাগানো কারোর নাই, সাথে লাগানো নাই। তাহলে সেটা হচ্ছে ওয়াজ Was ওয়্যার। were. তাহলে আমরা এখন কি বলবো? হি he was ওয়াজ good সো so গুড, good হি ওয়াজ ভেরি গুড, হোয়াটএভার ইউ ক্যান সে। ঠিক আছে? He was so good. এখন আমরা একটা বাক্য নিলাম, আমি সুখী ছিলাম না। তাহলে দেখো, এখানে না বললে কি হতে হবে? যেমন আই ওয়াজ হ্যাপি, এর সাথে তোমার কি আনতে হবে? আমি আমি সুখী ছিলাম না আমি সুখী ছিলাম না। তাহলে আই ওয়াজ Was নট happy হ্যাপি। এখন যদি আমি এটাকে প্রশ্ন করি আমি কি সুখী ছিলাম, তাহলে তুমি কি করবে? ওয়াজটাকে ধরে সামনে নিয়ে was যাও। I happy এখন নট তো আর লাগতেছে না, এখানে তো না নাই, সুতরাং আমাকে লিখতে হবে ওয়াজ was আই I happy হ্যাপি। এখন আবার এই বাক্যটাকে আমরা বলবো আমি কি সুখী ছিলাম না, তাহলে কি বলবো? এখানে একটা করে প্রশ্নবোধক was দিয়ে I দিবা। not happy তাহলে এখানে হবে কি? was ওয়াজ আই I not নট happy হ্যাপি, আমি কি সুখী ছিলাম না। এরপরে যদি আমি বলি কেন আমি সুখী ছিলাম, এখানে যদি প্রশ্ন why করি was I happy ওয়াই was I happy ওয়াই ওয়াজ আই happy ওয়াই ওয়াজ আই happy হ্যাপি। এখন যদি বলি কেন আমি সুখী ছিলাম না, তাহলে কি বলবো? প্রশ্নবোধকগুলো আমরা পরে দিয়ে দিতেছি। why was I not happy এরপরে ওয়াজ আই, ওয়াই ওয়াজ আই, আমরা আয়ের পর একটা শুধু নট বসাই দিব এই জায়গায়, তাহলে কি হবে? why was I not happy ওয়াই ওয়াজ আই নট happy হ্যাপি, কেন আমি সুখী ছিলাম ছিলাম না। না তাহলে আমি এখন বলবো ওয়াই ওয়াজ আই নট not happy হ্যাপি, প্রশ্নবোধক দিয়ে দিলাম। যে কারণে আমি সুখী ছিলাম, তাহলে যে The কারণে reason- ইংরেজি কি the বলবা? reason দা reason রিজন ওয়াই, অথবা দা শুধু রিজন, অথবা শুধু ওয়াই, যেটাই বলো। আমরা দা রিজন ওয়াই বললাম। যে কারণে আমি সুখী ছিলাম, তখন আলাদা চিন্তা করতে হবে আই ওয়াজ I হ্যাপি। was happy দ্য রিজন ওয়াই, কমা দিয়ে দিলাম সামনে সাবজেক্টের। the reason এখন why যে I কারণে was আমি happy. সুখী ছিলাম না, তাহলে কি বলবো? দ্য The রিজন reason ওয়াই why আই I ওয়াজ was নট not happy হ্যাপি, যে কারণে আমি সুখী ছিলাম না। এখন যদি আমি বলি যে কারণে কিভাবে আমি সুখী ছিলাম, how was I happy তাহলে আমার কি লিখতে হবে? হাউ ওয়াজ I আই happy হ্যাপি। এখন যদি বলি কিভাবে আমি সুখী, এটা নিজে নিজে প্রত্যেকটা বাক্য নিয়ে এইভাবে প্র্যাকটিস করবেন। কিভাবে আমি সুখী ছিলাম না, তাহলে কি বলবো? ওয়াই হাউ how was was I I not not happy happy হ্যাপি। এখন যাও, যেভাবে আমি সুখী ছিলাম, দ্য ওয়ে the হাউ way how I was happy দ্য ওয়ে
how অথবা I was happy. শুধু the way লিখলেও হবে the way I was Happy. happy যেভাবে আমি সুখী ছিলাম না তাহলে কি বলবো The way I was not happy. the way I was not happy the way I was not I happy. was not happy তাহলে আমি শুধু the way how বলতে পারবো অথবা শুধু the way দিয়ে বলতে পারবো অথবা শুধু how দিয়ে বলতে how I was not happy এটা কোথায় আমি সুখী ছিলাম তাহলে কি Where বলবো as why Where I was I happy. where was I happy এখন কোথায় আমি সুখী ছিলাম না তাহলে কি হবে Where Where was I not was happy? I not Happy. happy কোথায় আমি সুখী ছিলাম না যেখানে আমি সুখী ছিলাম যেখানে তাহলে Where was I happy? অথবা তুমি এটাকে এভাবে লিখতে পারবা the place where I was was happy. happy এখন যাও যেখানে আমি সুখী ছিলাম না where Where I I was not was happy. not happy এখন where এর জায়গায় তুমি the place I was not happy the place where I was not happy কখন আমি সুখী ছিলাম তাহলে when was I happy কখন আমি সুখী ছিলাম না When was I When not happy? was I not happy. happy এরপরে দেখো যখন বা যে সময়ে আমি সুখী ছিলাম যখন যে সময়ে that time বলতে The পারবা time the time when when অথবা I শুধু was- তুমি that time দিয়েও বলতে পারবা অথবা শুধু when দিয়ে বলতে পারবা I was was happy happy. এটা কি প্রশ্নবোধক হবে না এটা না। প্রশ্নবোধক না যেহেতু এখানে কখন নাই এখন যে সময় আমি শিখেছিলাম সুখী ছিলাম না the The time time I I was was not not happy. কার সাথে আমি সুখী ছিলাম with whom With whom I was happy. was Was I I happy? happy এখন উইথ হোম রে এখন বর্তমান যুগে হু দিয়েও বলা যায় এই উইথটা সবার শেষে দিয়ে দেবে তাহলে বলবা হু আই ওয়াজ হ্যাপি উইথ উইথটাকে সবার শেষে দিবা এটা হচ্ছে আগের আর এখন মডার্ন ইংলিশে উইথ হোমকে হু ব্যবহার করে আর এই প্রিপোজিশনটাকে সবার শেষে দিয়ে দেয় ঠিক আছে এখন দেখো কার সাথে আমি সুখী ছিলাম না তাহলে বলো উইথ হোম With whom I I was not happy. was I not not happy? happy তুমি কি প্রশ্ন করতেছো কিনা এটা লক্ষ্য করবা তাহলে ওয়াজটাকে আগে দিয়ে দিবা with whom was I not Was I happy not happy? যার সাথে এটা with whom বলতে পারবা With whom I was not happy. I was happy. was happy তাহলে কার যার সাথে এটা তো আর প্রশ্ন না ফুল স্টপ এখন দেখো যার সাথে আমি সুখী ছিলাম না তাহলে আবার বলো with whom With whom I I was was not not happy. হ্যাপি এখন যদি বলি যার সাথে আমি সুখী কতক্ষণ আমি সুখী ছিলাম বা কতদিন তাহলে হাউ লং দিয়ে প্রশ্ন করো How হাউ long লং ওয়াজ was আই happy? হ্যাপি কতক্ষণ সুখী ছিলাম কতক্ষণ আমি সুখী ছিলাম না কিভাবে তুমি আবার বলো How হাউ long was I not happy? ওয়াজ আই নট Not happy. হ্যাপি এখন যতক্ষণ বা যতদিন আমি সুখে ছিলাম। যতদিন as long As long as I I was was happy. happy. অথবা এটাকে তুমি লিখতে পারবা হাউ লং Long I I was was happy. হ্যাপি এখন বলো কতটা সুখী ছিল যতক্ষণ যতদিন আমি সুখী ছিলাম না। যতক্ষণ তাহলে হাউ মাচ হাউ মেনি ডেজ ওয়াজ আই হ্যাপি এইভাবে বিভিন্নভাবে একটা বাক্যকে প্রশ্ন করলে পরবর্তী বাক্যগুলো আপনি অটোমেটিক্যালি পাবেন সো আমাদেরকে প্র্যাকটিস করতে হবে ঠিক আছে একটা বাক্য তাহলে আমরা এখানে যে জিনিসটা বুঝলাম আমরা দেখাইছিলাম যে কেন আমি এইখানে লক্ষ্য করেন যে আমরা কখন ওয়াজ ওয়ার নিব ছিল ছিলামের জন্য যখন একা থাকবে ঠিক আছে আবার যখন এরকম সাবজেক্টের সাথে র এবং এখানে ছিল থাকবে ছিল তখন থাকবে। সেটা হবে হ্যাড Had. আর যখন এরকম কাজের সাথে লাগানো থাকবে লক্ষ্য করেন এই জায়গায় কাজের সাথে লাগানো আছে এমন ছিল ছিলাম থাকলে হচ্ছে
ভার্বের পাস্ট ফর্ম এটাকে পাস্ট ইনডিফিনিট বলে। কিন্তু যখন দেখবা যে আমি ভালো ছিলাম, এই জায়গায় দেখো আমি সুখে ছিলাম, তখন কিন্তু ওয়াজ ওয়্যার আসছে। দেখো ছিল ছিলাম কিন্তু একসাথে নাই, আলাদা আছে। এবং এটা কাজ নাই, এখানে কাজ নাই, তাই ছিল ছিলাম ওয়াজ ওয়্যারটাকেই কাজ বানানো হয়েছে। ঠিক আছে, এইভাবে প্রত্যেকটা বাক্য নিয়ে প্র্যাকটিস দিতে থাকবো। যদি ভালো লাগে তাহলে এইভাবে আমাদের সাথে থাকতে থাকেন। ওকে ফারহান, সে আসসালামু আলাইকুম। Assalamu alaikum, We are guys. coming back again. We are coming back again. We are coming back again. Okay. Be there Okay. with us. Be there with us. I'm Al Farhan I'm Alfan and and my father, Wadud sir. Wadud sir will do We'll something do together something for you together. for you together. Okay, Allah Hafiz.